সবার আগে বাংলাদেশ তো সবাইকে মিলেমিশে করি না, সবার আগে বিএনপি। ঠিক আছে না, ইলেকশন দেবো, তার আগে আমরা সবাই মিলে দিচ্ছি যখন তখন। তার আগে বাংলাদেশ তো সবাইকে মিলেমিশে করি না, সবার আগে বিএনপি, তার আগে এমপি। এগুলো হচ্ছে 31 দফার 9ম দফায় ঘোষিত সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠে আপনাদেরকে রেফার করলাম। এখন আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো নজর রেখেছেন, গতকালকে 3 জন ছাত্রদলের নেতাকে তারা নিয়োগ দিয়েছে। 1 নম্বর আব্দুল্লাহ আল নোমান, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি, তাকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ডেপুটি ডাইরেক্টর করেছেন 6th গ্রেডে বিনিয়োগ উন্নয়ন। 2 নম্বর ঢাকা মহানগরী ছাত্রদলের দক্ষিণের সহসভাপতি মেহেদি হাসান আবির, তাকে নিয়োগ দেওয়া হয়েছে মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ। এটা একটা ডেভেলপমেন্ট অথরিটি, গুরুত্বপূর্ণ হাব বাংলাদেশের উন্নয়নের জন্য। সেখানে তাকে ডেপুটি ডাইরেক্টর করা হয়েছে 6th গ্রেড। 3 নম্বর রাকিবুল হাসান রাকিব, সে ঢাকা কলেজের ছাত্রদলের জয়েন্ট এনজিও বিষয়ক ব্যুরোর ডেপুটি ডাইরেক্টর। এই 3টা নিয়োগ তারা গতকালকে করে। আর কালকের মধ্যে আরও কিছু নিয়োগের খবর আপনাদের কাছে আমি দিচ্ছি। সবচেয়ে মানুষকে বিস্মিত করেছে, নির্বাচন কমিশন সচিবালয়ে অতিরিক্ত সচিব পদে 1 বছরের চুক্তিতে জনাব শামসুল আলম নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এর আগে স্টেটমেন্ট করে তাতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করে আমরা 26 তারিখে তার নিন্দা করেছি। এবং চিহ্নিত দলীয় ব্যক্তিত্ব তিনি। নির্বাচন কমিশন একটি অতি সংবেদনশীল এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, সবাই আপনারা জানেন, যার মূল ভিত্তি হলো শতভাগ নিরপেক্ষতা এবং জনগণের আস্থা। ইলেকশন কমিশন যদি নিরপেক্ষ না হয় তো বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের ভিত্তিটাই নষ্ট হয়ে